ফাতেমা নিজে আমাকে কাজী অফিসে গিয়ে তার স্বামীকে মৃত ঘোষণা করে আমাকে বিয়ে করেছে। ফাতেমা এখন আমার এই বিয়ার কুস্তি গেলাই। আপনি আমার বিয়ে পড়িয়েছিলেন, আপনার মনে আছে? অবশ্যই মনে আছে, বাচ্চা মেয়ে নিয়ে এসেছিলেন কাজী অফিসে বিয়ে করতে। আচ্ছা, আমাদের বিয়ের রেজিস্ট্রেশন কি হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে তো। তাহলে পেপারটা একটু আমাকে দিন। ওই পেপার তো গতকাল রিশাদ মির্জা এসে নিয়ে গেছে। রিশাদ এসে নিয়ে গেছে মানে? হ্যাঁ, বললো তাড়াতাড়ি কাগজ দেন, কাজ আছে। আমিও দিয়ে দিলাম। শুনুন, মন্ত্রীর কারণে একটা মেয়ে মারা গেছে, আমি ওনার সাথে ডিরেক্ট কথা বলতে চাই। তুই তোর হাজবেন্ডের কাছে যাচ্ছিস না কেন? তোর হাজবেন্ডই যে শেহজাদ চৌধুরী, এটা কি বুঝতে তোর আর বাকি আছে? কিন্তু ভাইয়া, আমার কাছে এখনো অনেক কিছু ক্লিয়ার না। একটা মাত্র পর্ব আর তাতেই বদলে গেছে পুরো গল্প। দুনিয়া টাকার গোলামের ২০ নম্বর পর্ব দেখে দর্শকরা এখন শুধু একটাই প্রশ্নের উত্তর খুঁজছেন, ২১ নম্বর পর্বে আসলে কী হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা ২০ নম্বর পর্বের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা ধাপে ধাপে রিভিউ করব। কোন দৃশ্যের আসল অর্থ কী, কোন ঘটনাটি পরের পর্বের জন্য বড় ইঙ্গিত দিয়ে গেছে, আর কোন রহস্যের উত্তর এখনও পাওয়া যায়নি, সব কিছুই বিস্তারিত আলোচনা করব। এর পাশাপাশি জানিয়ে দেব ২১ নম্বর পর্ব কবে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে, কোন তারিখে আসতে পারে এবং ঠিক কখন প্রকাশ হতে পারে। তাই ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, কারণ শেষেই থাকছে ২০ নম্বর পর্ব নিয়ে সবচেয়ে বড় আপডেট এবং ২১ নম্বর পর্ব সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা কোনো দর্শকেরই মিস করা উচিত নয়। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক দুনিয়া টাকার গোলামের ২০ নম্বর পর্বের সম্পূর্ণ এবং বিস্তারিত রিভিউ। ট্যাটু পার্লারে যখন ঋতু এবং গোলামকে ঘিরে নানা টানাহ্যাচড়া আর বাগবিতণ্ডা চলছিল, ঠিক তখনই ফাতেমার গোপন অতীত এবং তার বিয়ের পেছনের আসল রহস্য সামনে আসতে শুরু করে। প্রকাশ পায় এক চাঞ্চল্যকর সত্য। ফাতেমা নাকি সম্পূর্ণ জালিয়াতির আশ্রয় নিয়ে কাজী অফিসে গিয়ে নিজের আগের স্বামীকে মৃত ঘোষণা করে গোলামকে বিয়ে করেছিল। ফাতেমার তৈরি করা এই বিয়ের ভুয়া পেপারস আর সত্য মিথ্যার জটিল জালে যখন সবাই দিশেহারা, ঠিক তখনই স্ক্রিনে এন্ট্রি নেয় ক্ষুরোধার রিশাদ মির্জা। রিশাদ মির্জা অত্যন্ত গোপনে সোজা চলে যায় সেই কাজী অফিসে। সেখানে গিয়ে কাজী সাহেবের কাছ থেকে ফাতেমার আসল বিয়ের পেপারস এবং সমস্ত নথিপত্র নিজের কবজায় নিয়ে নেয়। বিয়ের সেই আসল কাগজ হাতে নিয়ে রিশাদ মির্জা স্পষ্ট জানিয়ে দেয় ফাতেমার এই জালিয়াতি সে আর গোপন থাকতে দেবে না এবং এই কাগজ দিয়েই সে এবার চরম এক খেলা খেলতে যাচ্ছে। এরপর নাটকের মূল কাহিনী মোড় নেয় এক চরম হৃদয় বিদারক ও ভয়াবহ ট্র্যাজেডির দিকে। ব্যাংকের দেওয়া জাল টাকার কারণে এক সাধারণ ও অসহায় পিতা সমাজের বুকে চূড়ান্তভাবে অপমানিত এবং লাঞ্ছিত হন। নিজের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে যে টাকা তিনি ব্যাংক থেকে তুলেছিলেন, সেই টাকা জাল প্রমাণিত হওয়ায় সমাজের মানুষের সামনে তাকে চোর এবং বাটপার আখ্যা দিয়ে থাপ্পড় পর্যন্ত মারা হয়। নিজের চোখের সামনে নিজের বাবার এই ভয়াবহ অপমান সহ্য করতে না পেরে এবং অপমানের তীব্র জ্বালায় দগ্ধ হয়ে তার ছোট মেয়েটি আত্মহত্যার পথ বেছে নেয়। মেয়েটির এই হঠাৎ ও করুণ মৃত্যু পুরো এলাকায় এক গভীর শোক ও ক্ষোভের আগুন জ্বালিয়ে দেয়। মেয়েটির এই মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া মাত্রই শেহজাদ চৌধুরী রাগে ও ক্ষোভে ফেটে পড়েন। তিনি বিন্দুমাত্র দেরি না করে সোজা সেই ব্যাংকে গিয়ে হানা দেন। শেহজাদ চৌধুরীর রণমূর্তি দেখে ব্যাংকের ম্যানেজার ও কর্মচারীরা ভয়ে কাঁপতে থাকে। তারা নিজেদের বাঁচাতে শেহজাদ চৌধুরীকে টাকা বদলে দেওয়া কিংবা মোটা অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু শেহজাদ চৌধুরী অত্যন্ত ক্ষোভের সাথে তাদেরকে জানিয়ে দেন ব্যাংকের এই কয়েকটা কাগজের টাকা দিয়ে কোনোদিন ওই নিষ্পাপ মেয়েটির প্রাণ আর ফেরানো সম্ভব নয়। এই সমাজের বুকে ক্ষমতার গরমে যারা জাল টাকার কারবার চালিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আর এই বিশাল জালিয়াতির পেছনে যে মূল হোতা লুকিয়ে আছে, সে আর কেউ নয়, দেশের অত্যন্ত প্রভাবশালী অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী। কারণ তার মালিকানাধীন ব্যাংকের জাল টাকার প্রতারণার কারণে আজ একটি পরিবার চিরতরে ধ্বংস হয়ে গেছে। শেহজাদ চৌধুরী এই অন্যায়ের উপযুক্ত বিচার চাইতে এবং অর্থমন্ত্রীকে উচিত শিক্ষা দিতে সোজা চলে যান অর্থমন্ত্রীর আলিশান বাংলোতে। কিন্তু ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে থাকা অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী ও তার বাড়ি পাহারায় থাকা পুলিশ অফিসার শেহজাদকে বিন্দুমাত্র পাত্তা দেয় না। এমনকি তাকে বাড়ির ভেতরে ঢুকতে পর্যন্ত বাধা দেওয়া হয় এবং ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। শেহজাদ চৌধুরী বাহ্যিকভাবে একেবারে শান্ত ও স্থির থাকলেও তার মাথার ভেতর তখন জ্বলছিল ভয়াবহ এক প্রতিশোধের আগুন। তিনি সেখানে দাঁড়িয়ে এক নিখুঁত ও মাস্টার প্ল্যান ছকে ফেলেন। অর্থমন্ত্রী ভেবেছিলেন তার গায়ের রাজনৈতিক ক্ষমতা আর পুলিশ দিয়ে তিনি শেহজাদকে দমিয়ে রাখবেন, কিন্তু শেহজাদ চৌধুরী যে কতটা ঠান্ডা মাথার ডেঞ্জারাস মানুষ তা অর্থমন্ত্রী একটু পরেই হাড়ে হাড়ে টের পান।
শেহজাদ চৌধুরী তার প্রথম চাল হিসাবে অর্থমন্ত্রীর ব্যক্তিগত ড্রাইভারকে কৌশলে আটকে দেন। এরপর অর্থমন্ত্রীর একমাত্র প্রিয় ও ছোট্ট ছেলে টুটুল যখন স্কুল থেকে বের হয়, শেহজাদ তার সামনে গিয়ে দাঁড়ান। তিনি বাচ্চাটির সাথে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কথা বলেন এবং একটি মাস্ক পরা মজার প্র্যাঙ্কের বাহানা তৈরি করেন। বাচ্চাটিকে বিন্দুমাত্র আঘাত না করে বা ভয় না দেখিয়ে সেরেফ একটি খেলার প্র্যাঙ্কের বাহানায় শেহজাদ তাকে নিজের গাড়িতে তুলে নেন। বাচ্চাটিকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে নেওয়ার পর শেহজাদ চৌধুরী সরাসরি অর্থমন্ত্রীর ব্যক্তিগত নম্বরে ফোন লাগান। ফোনে ঠান্ডা কণ্ঠে শেহজাদ জানিয়ে দেন, আপনার প্রিয় ছেলে টুটুল এখন আমার কাছে আছে। এই একটি মাত্র বাক্য শোনার সাথে সাথেই অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরীর মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে। তার পায়ের তলার মাটি এক মুহূর্তে সরে যায়। একমাত্র ছেলের নিরাপত্তার কথা চিন্তা করে অহংকারী মন্ত্রী মুহূর্তের মধ্যে ভেঙে পড়েন। তিনি বাধ্য হন শেহজাদ চৌধুরীর সমস্ত শর্ত মেনে নিয়ে তার সাথে নিজের বাড়িতে মুখোমুখি মিটিংয়ে বসতে। অর্থমন্ত্রী মনে মনে ভেবেছিলেন শেহজাদ হয়তো কোটি কোটি টাকা, ব্যবসায়িক কোনো সুবিধা অথবা অন্য কোনো বড় চুক্তি দাবি করবে। কিন্তু শেহজাদ চৌধুরী যখন অর্থমন্ত্রীর সামনে মুখোমুখি বসেন তখন অত্যন্ত শান্ত ও কঠোর গলায় তার আসল শর্ত প্রকাশ করেন। শেহজাদ স্পষ্ট জানিয়ে দেন, টাকা বা সম্পত্তির কোনো মোহ তার নেই। ওই যে নিষ্পাপ মেয়েটি ব্যাংকের জাল টাকার কারণে আত্মহত্যা করেছে, সেই মেয়েটির বৃদ্ধ ও অসহায় বাবার কাছে গিয়ে অর্থমন্ত্রীকে জনসম্মুখে হাত জোর করে ক্ষমা চাইতে হবে। শেহজাদের এই শর্ত শুনে অর্থমন্ত্রীর মাথায় যেন বাজ পড়ে। কিন্তু শেহজাদ চৌধুরীর আসল চমক তখনও বাকি ছিল। তিনি এমন এক মোক্ষম চাল চালেন যা অর্থমন্ত্রী ঘুণাক্ষরেও টের পাননি। অর্থমন্ত্রী যখন বাড়ি থেকে বের হয়ে সেই বাবার কাছে ক্ষমা চাইতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই দেখতে পান বাড়ির গেটের সামনে ডজন ডজন সাংবাদিক ও মিডিয়ার ক্যামেরা উপস্থিত হয়ে গেছে। শেহজাদ চৌধুরী আগেই সমস্ত নিউজ চ্যানেল ও সাংবাদিকদের খবর দিয়ে সেখানে ডেকে আনেছিলেন, যাতে অর্থমন্ত্রীর এই সমস্ত জালিয়াতি ও অপকর্মের কথা পুরো দেশবাসীর সামনে সরাসরি চলে আসে। ক্যামেরার ঝলকানি আর সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী তখন একেবারে কর্নার হয়ে যান। তার অহংকার ও ক্ষমতার দম্ভ চোখের সামনে চুরমার হয়ে যেতে দেখা যায়। তিনি কি এখন হাজার হাজার মানুষের সামনে ও টিভির পর্দায় নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা চাইবেন, নাকি নিজের ইগো ধরে রাখতে গিয়ে কোনো নতুন রক্তক্ষয়ী চাল চালবেন? ঠিক এই রোমাঞ্চকর ও থ্রিলিং মোড়েই শেষ হয়ে যায় দুনিয়া টাকার গোলাম নাটকের ২০ নম্বর পর্বটি। এবার আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আগামী ২১ নম্বর পর্ব কবে আসবে এবং সেখানে কি কি ঘটতে পারে। প্রথমত, রিলিজ ডেটের কথা বলতে গেলে প্র্যাঙ্কিং টিম তাদের নিয়মিত শিডিউল অনুযায়ী কাজ করছে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতেই, অর্থাৎ খুব শীঘ্রই তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দুনিয়া টাকার গোলাম নাটকের বহু প্রতীক্ষিত ২১ নম্বর পর্বটি পোস্ট করা হবে। দ্বিতীয়ত, ২১ নম্বর পর্বের কাহিনী নিয়ে যদি কথা বলি, তবে অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী মিডিয়ার মারাত্মক প্রেসার ও ছেলের সুরক্ষার কথা চিন্তা করে সাময়িকভাবে হয়তো সেই অসহায় বাবার কাছে ক্ষমা চাওয়ার এক নাটক করবেন। কিন্তু ক্ষমতার চূড়ায় থাকা এই হিংস্র মানুষটি শেহজাদ চৌধুরীকে এত সহজে কখনোই মাফ করবেন না। ২১ নম্বর পর্বে ক্ষমতা আর গুন্ডা বাহিনী ব্যবহার করে তিনি শেহজাদের ওপর বড় কোনো প্রাণঘাতী হামলা চালাতে পারেন, অথবা শেহজাদকে কোনো ভুয়া মামলায় ফাঁসানোর চক্রান্ত করতে পারেন। তৃতীয়ত, রিশাদ মির্জার হাতে এখন ফাতেমার প্রথম বিয়ের সমস্ত আসল নথিপত্র ও জালিয়াতির কাগজপত্র চলে এসেছে। ২১ নম্বর পর্বে রিশাদ এই পেপারসগুলো সবার সামনে এনে ফাতেমার আসল জালিয়াতি উন্মোচন করে দেবে। এর ফলে গোলাম, ফাতেমা ও ঋতুর সম্পর্কের ভেতর এমন এক নতুন মহাঝড় তৈরি হবে যা পুরো নাটকের গতিপথ এক ঝটকায় বদলে দেবে। হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন সবাই? প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্টের অত্যন্ত জনপ্রিয় ও টানটান উত্তেজনায় ভরা ওয়েব সিরিজ দুনিয়া টাকার গোলাম নাটকের ২০ নম্বর পর্বটি নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। আজকের এই পর্বে এমন কিছু অবিশ্বাস্য ঘটনা ঘটেছে যা দেখে দর্শকদের গায়ের পশম দাঁড়িয়ে গেছে। জাল টাকা, রক্তচক্ষু, রাজনৈতিক ক্ষমতা, অহংকার আর এক ভাইয়ের বোনের মৃত্যুর প্রতিশোধ, সব মিলিয়ে পুরো পর্বটি ছিল থ্রিল ও ক্লাইম্যাক্সে ভরপুর। আপনারা যারা সম্পূর্ণ পর্বটি এক টানে বুঝতে চান এবং আগামী ২১ নম্বর পর্বে কি ভয়ঙ্কর মোড় আসতে চলেছে তা জানতে চান, তাদের জন্য আজ নিয়ে এলাম ২০ নম্বর পর্বের পুরো A to Z কাহিনী এবং আগামী পর্বের ভবিষ্যৎবাণী। গল্পের শুরুতেই দেখা যায় ফাতেমা, ঋতু এবং গোলামকে ঘিরে এক বিশাল বিবাদের ঝড়। ট্যাটু পার্লারে যখন ঋতু আর গোলামের উপস্থিতি নিয়ে টানা হ্যাচড়া চলছিল, ঠিক তখনই ফাতেমার বিয়ের পুরনো ইতিহাস সামনে চলে আসে। প্রকাশ পায় এক নতুন তথ্য, ফাতেমা নাকি কাজী অফিসে গিয়ে
গিয়ে নিজের আগের স্বামীকে মৃত ঘোষণা করে সম্পূর্ণ জালিয়াতি করে গোলামকে বিয়ে করেছিল। এই বিয়ের ভুয়া পেপারস আর সত্য মিথ্যার জটিল জালে যখন সবাই দিশেহারা, ঠিক তখনই স্ক্রিনে এন্ট্রি নেয় রিশাদ মির্জা। রিশাদ মির্জা অত্যন্ত গোপনে সোজা চলে যায় সেই কাজী অফিসে। সেখানে গিয়ে কাজী সাহেবের কাছ থেকে ফাতেমার আসল বিয়ের পেপারস এবং সমস্ত নথিপত্র নিজের কবজায় নিয়ে নেয়। বিয়ের সেই আসল কাগজ হাতে নিয়ে রিশাদ মির্জা স্পষ্ট জানিয়ে দেয় ফাতেমার এই জালিয়াতি সে আর গোপন থাকতে দেবে না এবং এই কাগজ দিয়েই সে এবার চরম এক খেলা খেলতে যাচ্ছে। এরপর নাটকের মূল কাহিনী মোড় নেয় এক চরম হৃদয় বিদারক ও ভয়াবহ ট্র্যাজেডির দিকে। ব্যাংকের দেওয়া জাল টাকার কারণে এক সাধারণ ও অসহায় পিতা সমাজের বুকে চূড়ান্তভাবে অপমানিত এবং লাঞ্ছিত হন। নিজের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে যে টাকা তিনি ব্যাংক থেকে তুলেছিলেন, সেই টাকা জাল প্রমাণিত হওয়ায় সমাজের মানুষের সামনে তাকে চোর এবং বাটপার আখ্যা দিয়ে থাপ্পড় পর্যন্ত মারা হয়। নিজের চোখের সামনে নিজের বাবার এই ভয়াবহ অপমান সহ্য করতে না পেরে এবং অপমানের তীব্র জ্বালায় দগ্ধ হয়ে তার ছোট মেয়েটি আত্মহত্যার পথ বেছে নেয়। মেয়েটির এই হঠাৎ ও করুণ মৃত্যু পুরো এলাকায় এক গভীর শোক ও ক্ষোভের আগুন জ্বালিয়ে দেয়। এই মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া মাত্রই শেহজাদ চৌধুরী ক্ষোভে ও রাগে ফেটে পড়েন। তিনি বিন্দুমাত্র দেরি না করে সোজা সেই ব্যাংকে গিয়ে হানা দেন। শেহজাদ চৌধুরীর রণমূর্তি দেখে ব্যাংকের ম্যানেজার ও কর্মচারীরা ভয় কাঁপতে থাকে। তারা নিজেদের বাঁচাতে শেহজাদ চৌধুরীকে টাকা বদলে দেওয়া কিংবা মোটা অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু শেহজাদ চৌধুরী অত্যন্ত ক্ষোভের সাথে তাদেরকে জানিয়ে দেন ব্যাংকের এই কয়েকটা কাগজের টাকা দিয়ে কোনোদিন ওই নিষ্পাপ মেয়েটির প্রাণ আর ফেরানো সম্ভব নয়। এই সমাজের বুকে ক্ষমতার গরমে যারা জাল টাকার কারবার চালিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আর এই বিশাল জালিয়াতির পেছনে যে মূল হোতা লুকিয়ে আছে, সে আর কেউ নয়, দেশের অত্যন্ত প্রভাবশালী অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী। কারণ তার মালিকানাধীন ব্যাংকের জাল টাকার প্রতারণার কারণে আজ একটি পরিবার চিরতরে ধ্বংস হয়ে গেছে। শেহজাদ চৌধুরী এই অন্যায়ের উপযুক্ত বিচার চাইতে এবং অর্থমন্ত্রীকে উচিত শিক্ষা দিতে সোজা চলে যান অর্থমন্ত্রীর আলিশান বাংলোতে। কিন্তু ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে থাকা অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী ও তার বাড়ি পাহারায় থাকা পুলিশ অফিসার শেহজাদকে বিন্দুমাত্র পাত্তা দেয় না। এমনকি তাকে বাড়ির ভেতরে ঢুকতে পর্যন্ত বাধা দেওয়া হয় এবং ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। শেহজাদ চৌধুরী বাহ্যিকভাবে একেবারে শান্ত ও স্থির থাকলেও তার মাথার ভেতর তখন জ্বলছিল ভয়াবহ এক প্রতিশোধের আগুন। তিনি সেখানে দাঁড়িয়ে এক নিখুঁত ও মাস্টার প্ল্যান ছকে ফেলেন। অর্থমন্ত্রী ভেবেছিলেন তার গায়ের রাজনৈতিক এক সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওতে বাংলা নাটকের ইতিহাসের সবচাইতে বড় মেগাহিট সিরিয়ালের চরম গোপন রহস্যে ফাঁস হতে যাচ্ছে। প্রতিটা সেকেন্ডের রক্ত গরম করার টানটান উত্তেজনা, স্ক্রিন ছেড়ে এক পাও নড়তে না দেওয়া কালজয়ী ড্রামা, আর শেহজাদ চৌধুরীর রাজকীয় ক্ষমতার এক ভয়ঙ্কর মাফিয়া রাজত্ব নিয়ে তৈরি হয়ে যান। বহু প্রতীক্ষিত দুনিয়া টাকার গোলাম নাটকের ২০ নম্বর পর্ব অলরেডি ইউটিউবে রিলিজ হয়ে গেছে এবং আপলোড হতেই পুরো সোশ্যাল মিডিয়া ও ইউটিউব ট্রেন্ডিংয়ের রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। আজকের এই বিশেষ মহাকাব্যিক মেগা ভিডিওতে আমরা ২০ নম্বর পর্বের প্রতিটি দৃশ্য, কাহিনীর অন্তরালে থাকা গোপন মাইন্ড গেম এবং আগামী ২১ নম্বর পর্বে কিভাবে চক্রান্তকারীদের আসল বিচার হবে তার এক সহজ, সাবলীল ও বিস্তারিত বিশ্লেষণ করব। আমাদের তৈরি এই রিভিউ ভিডিওটি সম্পূর্ণরূপে ইউটিউবের কপিরাইট নীতি, কমিউনিটি গাইডলাইন ও ফেয়ার ইউজ পলিসি অনুযায়ী গঠনমূলক আলোচনা ও পর্যালোচনার উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে। মূল নাটকটির সমস্ত সত্ত্ব ও ক্রেডিট প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্ট এর সম্মানিত পরিচালক, প্রোডিউসার, লেখক এবং সমস্ত অভিনয় শিল্পীদের। আপনারা যারা এখনও অরিজিনাল পর্বটি দেখেননি, প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিজিট করে ২০ নম্বর পর্বটি সরাসরি দেখে আসতে পারেন। প্রথমেই দর্শকদের সবচেয়ে বড় কাঙ্ক্ষিত প্রশ্ন, ২১ নম্বর পর্ব কবে আসছে এবং সেখানে কিভাবে শেহজাদ চৌধুরীর রাগের আগুনে চক্রান্তকারী শত্রুরা চিরতরে ধুলোয় মিশে যাবে। প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্টের অফিসিয়াল আপলোড ট্র্যাকিং ও নিয়মিত সামাজিক মাধ্যমের শিডিউল অনুযায়ী আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে, অর্থাৎ ৩ অগস্ট থেকে ৫ অগস্টের ভেতরে ২১ নম্বর পর্বটি অফিসিয়ালি রিলিজ হতে যাচ্ছে। আগামী ২১ নম্বর পর্বে মূলত ৩টি বিশাল ঘটনা ঘটতে চলেছে। প্রথমত, শেহজাদ চৌধুরী অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরীর পলিটিক্যাল ও ব্যাংকিং পাওয়ার পুরোপুরি চুরমার করে দিয়ে নিজের ক্ষমতার আধিপত্য আরও বাড়িয়ে নেবে। দ্বিতীয়ত, ঋতুর ভাই কাজীর কাছ থেকে ফাতেমা ও রিশাদের সেই গোপন কাবিননামা ও পেপারসের প্রমাণ জোগাড় করে শেহজাদ চৌধুরীর কাছে পৌঁছে দেওয়ার গোপন পরিকল্পনা বাস্তবায়ন করবে। তৃতীয়ত, কাজের ছেলে গোলাম হিসেবে কাটানো দিনগুলোর স্মৃতি পুরোপুরি ফেরত আসার
সংকেত পেয়ে শেহজাদ যখন ঋতুর সামনে গিয়ে দাঁড়াবে তখন ফাতেমা ও রিশাদের বেইমানির সব সাজানো সংসার তাসের ঘরের মতো ভেঙে পড়বে এবং চৌধুরী ভিলায় এক রাজকীয় ক্ষমতার পরিবর্তন আসবে। এবার আসা যাক সদ্য রিলিজ হওয়া ২০ নম্বর পর্বের সম্পূর্ণ সহজ ও রুদ্ধশ্বাস কাহিনী বিশ্লেষণে। ২০ নম্বর পর্বের শুরুতেই দেখা যায় এক মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা। অর্থমন্ত্রী জুনাই চৌধুরীর নিজস্ব ব্যাংকের গাফিলতি ও জালিয়াতির কারণে এক সাধারণ গরিব পরিবারকে কিছু নকল টাকা দেওয়া হয়, আর সেই নকল টাকার কারণে বিয়ের আসরে সবার সামনে চরম অপমানিত হয়ে ওই পরিবারের এক নিষ্পাপ মেয়ে আত্মহত্যার মতো ভয়ঙ্কর ও করুণ পথ বেছে নেয়। এই হৃদয় বিদারক খবরটি পাওয়ার সাথে সাথে শেহজাদ চৌধুরী ক্ষোভে ফেটে পড়ে এবং সোজা সেই ব্যাংকে গিয়ে উপস্থিত হয়। ব্যাংকের কর্মচারীরা ভয়ে কেঁপে কেঁপে টাকা বদলে দেওয়ার প্রস্তাব দিলেও শেহজাদ তার শক্ত হাতে মানা করে দেয়। শেহজাদ উচ্চস্বরে জানিয়ে দেয় যে টাকা চেঞ্জ করলে ওই নিষ্পাপ মেয়ের হারিয়ে যাওয়া জীবন কিংবা পরিবারটির ধ্বংস হয়ে যাওয়া সম্মান কোনোটাই আর ফেরত আসবে না। তাই ব্যাংকের মূল মালিক অর্থাৎ অর্থমন্ত্রী জুনাই চৌধুরীকে নিজের পায়ে হেঁটে এসে ওই কান্নারত বাবার কাছে ভুল স্বীকার করে জনসম্মুখে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। শেহজাদ চৌধুরীর এই অনর দাবি শুনে ব্যাংকের ম্যানেজার অর্থমন্ত্রীকে ফোন করে বিষয়টির সমাধান করার অনুরোধ করে, কিন্তু ক্ষমতার গরম দেখানো অর্থমন্ত্রী জুনাই চৌধুরী ফোনের ওপাশ থেকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে আজ পর্যন্ত কাউকে সরি বলেনি, আর শেহজাদ চৌধুরী যা পারে করে নিক। এতে শেহজাদ চৌধুরীর ব্যক্তিত্ব ও জেদ আরও বেড়ে যায় এবং সে সিদ্ধান্ত নেয় অর্থমন্ত্রীকে তার নিজের ছকেই ধরাশায়ী করবে। শেহজাদ অত্যন্ত ঠান্ডা মাথায় ও ধীরে সুস্থে এক নতুন মাইন্ড গেম সাজায়। অর্থমন্ত্রীর ছোট ছেলেকে তার ড্রাইভারের কাছ থেকে খুব সুন্দর ও কৌশলী কায়দায় আলাদা করে অর্থমন্ত্রীর নিজের বাড়িতে গিয়ে হাজির হয়। নিজের ছেলেকে শেহজাদের সাথে অক্ষত অবস্থায় দেখে মন্ত্রী চমকে উঠলে শেহজাদ স্পষ্ট বুঝিয়ে দেয় যে সে কোনো কিডন্যাপার নয়, বরং একজন বিচক্ষণ বিজনেসম্যান হিসেবে কথা বলতে এসেছে। শেহজাদের এই অসাধারণ ও সুচতুর মাইন্ড গেমের কাছে অর্থমন্ত্রী জুনাই চৌধুরী তার সব ক্ষমতার দাপট হারিয়ে ব্যাকফুটে চলে যেতে বাধ্য হয়। নিজের সন্তানকে নিরাপদে ফিরে পেয়ে মন্ত্রী শেহজাদের সমস্ত শর্ত মেনে নিতে বাধ্য হয়। শেহজাদ চৌধুরী অর্থমন্ত্রীকে সাথে নিয়ে সোজা চলে যায় সেই অসহায় ও শোকাহত বাবার সামনে এবং উপস্থিত সব সাংবাদিকদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে অর্থমন্ত্রীকে প্রকাশ্যে সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে বাধ্য করায়। শেহজাদ চৌধুরীর এই অবিশ্বাস্য জয় এবং সত্যের পক্ষে লড়াই দর্শকদের শরীরে আবারও কাটা দিয়ে ওঠে। অন্যদিকে কাহিনীর পারিবারিক সিকোয়েন্সে এক নতুন রহস্যময় মোড় নেয়। ঋতুর ভাই কাজীর অফিসে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারে যে চতুর রিশাদ মির্জা আগেই কৌশলে তাদের অফিসিয়াল বিয়ের পেপারসগুলো সেখান থেকে হাতিয়ে নিয়ে চলে গেছে, কিন্তু ঋতুর ভাই নিশ্চিত করে জানিয়ে দেয় যে এই বিয়ের গোপন কাগজ দিয়ে সে এবার রিশাদ ও ফাতেমার আসল সত্যি লোকচক্ষুর সামনে আনবে এবং ঋতুকে তার আসল অধিকার ও পরিচয় ফিরিয়ে দিতে শেহজাদ চৌধুরীর সামনে গিয়ে দাঁড়াবে। যদি আমরা এই ২০তম পর্বের অভিনয় ও টেকনিক্যাল দিক নিয়ে কথা বলি তাহলে বলতে হবে যে এটি পুরো সিরিয়ালের অন্যতম সেরা ও রোমাঞ্চকর একটা এপিসোড ছিল। সোহেব শান্তর গম্ভীর ডায়লগ ডেলিভারি, রাজকীয় অ্যাটিটিউড এবং দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড বিজিএম পুরো গল্পটিকে একদম বাস্তব ও সিনেম্যাটিক রূপ দিয়েছে। আপনাদের কি মনে হয় বন্ধুরা, আগামী ২১তম পর্বে কি শেহজাদ চৌধুরী রিশাদ ও ফাতেমার এই বিশাল বেইমানির কথা জানতে পারবে? সে কি ঋতুকে আবার খুঁজে বের করে চৌধুরী ভিলার আসল রানী বানিয়ে ফিরিয়ে আনবে? আপনার মূল্যবান ও গরম গরম মতামতটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাদের লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটা বড় লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী পর্বের সবচেয়ে দ্রুততম আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এক সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওতে বাংলা নাটকের ইতিহাসের সবচাইতে বড় মেগা থ্রিলারের চরম গোপন রহস্য ফাঁস হতে যাচ্ছে। প্রতিটা সেকেন্ডের রক্ত গরম করা সাসপেন্স, স্ক্রিন ছেড়ে এক পাও নড়তে না দেওয়া কালজয়ী ড্রামা আর শেহজাদ চৌধুরীর রাজকীয় ক্ষমতার এক ভয়ঙ্কর মাফিয়া রাজত্ব নিয়ে তৈরি হয়ে যান। বহু প্রতীক্ষিত দুনিয়া টাকার গোলাম নাটকের ২০ নম্বর পর্ব অলরেডি ইউটিউবে রিলিজ হয়ে গেছে এবং আপলোড হতেই পুরো সোশ্যাল মিডিয়া ও ইউটিউব ট্রেন্ডিংয়ে রীতিমতো আগুন ধরে গেছে। আজকের এই আল্টিমেট মেগা স্ক্রিপ্টে আমরা ২০ নম্বর পর্বের প্রতিটি দৃশ্য, কাহিনীর অন্তরালে থাকা গোপন মাইন্ড গেম এবং আগামী ২১ নম্বর পর্বে কিভাবে চক্রান্তকারীদের আসল পরিণতি ঘনিয়ে আসবে তার এক অবিশ্বাস্য সাইকোলজিক্যাল বিশ্লেষণ করব। আমাদের তৈরি এই রিভিউ ভিডিওটি সম্পূর্ণরূপে ইউটিউবের কপিরাইট নীতি, কমিউনিটি গাইডলাইন ও ফেয়ার ইউজ পলিসি অনুযায়ী গঠনমূলক আলোচনা ও পর্যালোচনার উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে। মূল নাটকটির সমস্ত সত্ত্ব ও ক্রেডিট প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্ট এর সম্মানিত পরিচালক, প্রোডিউসার, লেখক এবং সমস্ত অভিনয় শিল্পীদের।
আপনারা যারা এখনও অরিজিনাল পর্বটি দেখেননি, প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিজিট করে 20 নম্বর পর্বটি সরাসরি দেখে আসতে পারেন। প্রথমেই দর্শকদের সবচেয়ে বড় কাঙ্ক্ষিত প্রশ্ন 21 নম্বর পর্ব কবে আসছে এবং সেখানে কিভাবে শেহজাদ চৌধুরীর রাগের আগুনে চক্রান্তকারী শত্রুরা চিরতরে ধুলোয় মিশে যাবে। প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্টের অফিসিয়াল আপলোড প্যাটার্ন ও শিডিউল অনুযায়ী আগামী 3 থেকে 4 দিনের মধ্যে অর্থাৎ 2 আগস্ট থেকে 4 আগস্টের ভেতরে 21 নম্বর পর্বটি অফিসিয়ালি রিলিজ হতে যাচ্ছে। আগামী 21 নম্বর পর্বে মূলত 3টি বিশাল পারমাণবিক ধামাকা ঘটতে চলেছে। প্রথমত, শেহজাদ চৌধুরী অর্থমন্ত্রী জুনাইদ চৌধুরীর পলিটিক্যাল ও ব্যাংকিং পাওয়ার পুরোপুরি ধ্বংস করে নিজের ক্ষমতার রাজত্ব আরও বিস্তার করবে। দ্বিতীয়ত, ঋতুর ভাই কাজীর কাছ থেকে ফাতেমা ও রিশাদের সেই গোপন কাবিননামা ও পেপারসের আসল প্রমাণ হাতে পেয়ে শেহজাদ চৌধুরীর কাছে পৌঁছে দেওয়ার গোপন পরিকল্পনা বাস্তবায়ন করবে। তৃতীয়ত, কাজের ছেলে গোলাম হিসেবে কাটানো দিনগুলোর স্মৃতি পুরোপুরি ফেরত আসার সংকেত পেয়ে শেহজাদ যখন ঋতুর সামনে গিয়ে দাঁড়াবে, তখন ফাতেমা ও রিশাদের চক্রান্তের সমস্ত দেওয়াল ধুলোয় মিশে যাবে এবং চৌধুরী ভিলায় এক রাজকীয় ক্ষমতার পরিবর্তন আসবে। এবার আসা যাক সদ্য রিলিজ হওয়া 20 নম্বর পর্বের সম্পূর্ণ ও রুদ্ধশ্বাস কাহিনী বিশ্লেষণে। 20 নম্বর পর্বের শুরুতেই দেখা যায় এক মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা। অর্থমন্ত্রী জুনাইদ চৌধুরীর মালিকানাধীন ব্যাংকের গাফিলতি ও জালিয়াতির কারণে এক সাধারণ দরিদ্র পরিবারকে কিছু নকল টাকা দেওয়া হয়, আর সেই নকল টাকার কারণে বিয়ের আসরে সকলের সামনে চরম অপমানিত হয়ে ওই পরিবারের এক নিষ্পাপ মেয়ে আত্মহত্যার মতো ভয়ঙ্কর ও করুণ পথ বেছে নেয়। এই হৃদয় বিদারক খবরটি পাওয়ার সাথে সাথে শেহজাদ চৌধুরী ক্ষোভে ফেটে পড়ে এবং সোজা সেই ব্যাংকে গিয়ে উপস্থিত হয়। ব্যাংকের কর্মচারীরা ভয়ে কেঁপে কেঁপে টাকা বদলে দেওয়ার প্রস্তাব দিলেও শেহজাদ তার শক্ত হাতে মানা করে দেয়। শেহজাদ উচ্চস্বরে জানিয়ে দেয় যে টাকা চেঞ্জ করলে ওই নিষ্পাপ মেয়ের হারিয়ে যাওয়া জীবন কিংবা পরিবারটির ধ্বংস হয়ে যাওয়া সম্মান কোনোটাই আর ফেরত আসবে না। তাই ব্যাংকের মূল মালিক অর্থাৎ অর্থমন্ত্রী জুনাইদ চৌধুরীকে নিজের পায়ে হেঁটে এসে ওই কান্নারত বাবার কাছে ভুল স্বীকার করে জনসম্মুখে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। শেহজাদ চৌধুরীর এই অনড় দাবি শুনে ব্যাংকের ম্যানেজার অর্থমন্ত্রীকে ফোন করে বিষয়টি সমাধান করার অনুরোধ করে, কিন্তু ক্ষমতার গরম দেখানো অর্থমন্ত্রী জুনাইদ চৌধুরী ফোনের ওপাশ থেকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে আজ পর্যন্ত কাউকে সরি বলেনি, আর শেহজাদ চৌধুরী যা পারে করে নিক। এতে শেহজাদ চৌধুরীর ব্যক্তিত্ব ও জেদ আরও বেড়ে যায় এবং সে সিদ্ধান্ত নেয় অর্থমন্ত্রীকে তার নিজের ছকেই ধরাশায়ী করবে। শেহজাদ অত্যন্ত ঠান্ডা মাথায় ও ধীরে সুস্থে এক নতুন মাইন্ড গেম সাজায়। অর্থমন্ত্রীর ছোট ছেলেকে তার ড্রাইভারের কাছ থেকে খুব সুন্দর ও কৌশলী কায়দায় আলাদা করে অর্থমন্ত্রীর নিজের বাড়িতে গিয়ে হাজির হয়। নিজের ছেলেকে শেহজাদের সাথে অক্ষত অবস্থায় দেখে মন্ত্রী চমকে উঠলে শেহজাদ স্পষ্ট বুঝিয়ে দেয় যে সে কোনো কিডন্যাপার নয়, বরং একজন বিচক্ষণ বিজনেসম্যান হিসেবে কথা বলতে এসেছে। শেহজাদের এই অসাধারণ ও সুচতুর মাইন্ড গেমের কাছে অর্থমন্ত্রী জুনাইদ চৌধুরী তার সব ক্ষমতার দাপট হারিয়ে ব্যাকফুটে ছেড়ে যেতে বাধ্য হয়। নিজের সন্তানকে নিরাপদে ফিরে পেয়ে মন্ত্রী শেহজাদের সমস্ত শর্ত মেনে নিতে বাধ্য হয়। শেহজাদ চৌধুরী অর্থমন্ত্রীকে সাথে নিয়ে সোজা চলে যায় সেই অসহায় ও শোকাহত বাবার সামনে এবং উপস্থিত সব সাংবাদিকদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে অর্থমন্ত্রীকে প্রকাশ্যে সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে বাধ্য করায়। শেহজাদ চৌধুরীর এই অবিশ্বাস্য জয় এবং সত্যের পক্ষে লড়াই দর্শকদের শরীরে আবারও কাটা দিয়ে ওঠে। অন্যদিকে কাহিনীর পারিবারিক সিকোয়েন্সে এক নতুন রহস্যময় মোড় নেয়। ঋতুর ভাই কাজীর অফিসে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারে যে চতুর রিশাদ মির্জা আগেই কৌশলে তাদের অফিসিয়াল বিয়ের পেপারসগুলো সেখান থেকে হাতিয়ে নিয়ে চলে গেছে, কিন্তু ঋতুর ভাই নিশ্চিত করে নিজের চোখের সামনে নিজের বাবার এই ভয়াবহ অপমান সহ্য করতে না পেরে এবং অপমানের তীব্র জ্বালায় দগ্ধ হয়ে তার ছোট মেয়েটি আত্মহত্যার পথ বেছে নেয়। মেয়েটির এই হঠাৎ ও করুণ মৃত্যু পুরো এলাকায় এক গভীর শোক ও ক্ষোভের আগুন জ্বালিয়ে দেয়। মেয়েটির এই মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া মাত্রই শেহজাদ চৌধুরী রাগে ও ক্ষোভে ফেটে পড়েন। তিনি বিন্দুমাত্র দেরি না করে সোজা সেই ব্যাংকে গিয়ে হানা দেন। শেহজাদ চৌধুরীর রণমূর্তি দেখে ব্যাংকের ম্যানেজার ও কর্মচারীরা ভয়ে কাঁপতে থাকে। তারা নিজেদের বাঁচাতে শেহজাদ চৌধুরীকে টাকা বদলে দেওয়া কিংবা মোটা অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু শেহজাদ চৌধুরী অত্যন্ত ক্ষোভের সাথে তাদেরকে জানিয়ে দেন ব্যাংকের এই কয়েকটা কাগজের টাকা দিয়ে কোনোদিন ওই নিষ্পাপ মেয়েটির প্রাণ আর
ফেরানো সম্ভব নয়। এই সমাজের বুকে ক্ষমতার গরমে যারা জাল টাকার কারবার চালিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আর এই বিশাল জালিয়াতির পেছনে যে মূল হোতা লুকিয়ে আছে সে আর কেউ নয়, দেশের অত্যন্ত প্রভাবশালী অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী। কারণ তার মালিকানাধীন ব্যাংকের জাল টাকার প্রতারণার কারণে আজ একটি পরিবার চিরতরে ধ্বংস হয়ে গেছে। শাহজাদ চৌধুরী এই অন্যায়ের উপযুক্ত বিচার চাইতে এবং অর্থমন্ত্রীকে উচিত শিক্ষা দিতে সোজা চলে যান অর্থমন্ত্রীর আলিশান বাংলোতে। কিন্তু ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে থাকা অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী ও তার বাড়ি পাহারায় থাকা পুলিশ অফিসার শাহজাদকে বিন্দুমাত্র পাত্তা দেয় না। এমনকি তাকে বাড়ির ভেতরে ঢুকতে পর্যন্ত বাধা দেওয়া হয় এবং ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। শাহজাদ চৌধুরী বাহ্যিকভাবে একেবারে শান্ত ও স্থির থাকলেও তার মাথার ভেতর তখন জ্বলছিল ভয়াবহ এক প্রতিশোধের আগুন। তিনি সেখানে দাঁড়িয়ে এক নিখুঁত ও মাস্টার প্ল্যান ছকে ফেলেন। অর্থমন্ত্রী ভেবেছিলেন তার গায়ের রাজনৈতিক ক্ষমতা আর পুলিশ দিয়ে তিনি শাহজাদকে দমিয়ে রাখবেন। কিন্তু শাহজাদ চৌধুরী যে কতটা ঠান্ডা মাথার ডেঞ্জারাস মানুষ তা অর্থমন্ত্রী একটু পরেই হাড়ে হাড়ে টের পান। শাহজাদ চৌধুরী তার প্রথম চাল হিসাবে অর্থমন্ত্রীর ব্যক্তিগত ড্রাইভারকে কৌশলে আটকে দেন। এরপর অর্থমন্ত্রীর একমাত্র প্রিয় ও ছোট্ট ছেলে টুটুল যখন স্কুল থেকে বের হয়, শাহজাদ তার সামনে গিয়ে দাঁড়ান। তিনি বাচ্চাটির সাথে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কথা বলেন এবং একটি মাস্ক পরা মজার প্র্যাঙ্কের বাহানা তৈরি করেন। বাচ্চাটিকে বিন্দুমাত্র আঘাত না করে বা ভয় না দেখিয়ে সেরেফ একটি খেলার প্র্যাঙ্কের বাহানায় শাহজাদ তাকে নিজের গাড়িতে তুলে নেন। বাচ্চাটিকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে নেওয়ার পর শাহজাদ চৌধুরী সরাসরি অর্থমন্ত্রীর ব্যক্তিগত নম্বরে ফোন লাগান। ফোনে ঠান্ডা কণ্ঠে শাহজাদ জানিয়ে দেন, আপনার প্রিয় ছেলে টুটুল এখন আমার কাছে আছে। এই একটি মাত্র বাক্য শোনার সাথে সাথেই অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরীর মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে। তার পায়ের তলার মাটি এক মুহূর্তে সরে যায়। একমাত্র ছেলের নিরাপত্তার কথা চিন্তা করে অহংকারী মন্ত্রী মুহূর্তের মধ্যে ভেঙে পড়েন। তিনি বাধ্য হন শাহজাদ চৌধুরীর সমস্ত শর্ত মেনে নিয়ে তার সাথে নিজের বাড়িতে মুখোমুখি মিটিংয়ে বসতে। অর্থমন্ত্রী মনে মনে ভেবেছিলেন শাহজাদ হয়তো কোটি কোটি টাকা, ব্যবসায়িক কোনো সুবিধা অথবা অন্য কোনো বড় চুক্তি দাবি করবে। কিন্তু শাহজাদ চৌধুরী যখন অর্থমন্ত্রীর সামনে মুখোমুখি বসেন তখন অত্যন্ত শান্ত ও কঠোর গলায় তার আসল শর্ত প্রকাশ করেন। শাহজাদ স্পষ্ট জানিয়ে দেন, টাকা বা সম্পত্তির কোনো মোহ তার নেই। ওই যে নিষ্পাপ মেয়েটি ব্যাংকের জাল টাকার কারণে আত্মহত্যা করেছে, সেই মেয়েটির বৃদ্ধ ও অসহায় বাবার কাছে গিয়ে অর্থমন্ত্রীকে জনসম্মুখে হাত জোর করে ক্ষমা চাইতে হবে। শাহজাদের এই শর্ত শুনে অর্থমন্ত্রীর মাথায় যেন বাজ পড়ে। কিন্তু শাহজাদ চৌধুরীর আসল চমক তখনও বাকি ছিল। তিনি এমন এক মোক্ষম চাল চালেন যা অর্থমন্ত্রী ঘুণাক্ষরেও টের পাননি। অর্থমন্ত্রী যখন বাড়ি থেকে বের হয়ে সেই বাবার কাছে ক্ষমা চাইতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই দেখতে পান বাড়ির গেটের সামনে ডজন ডজন সাংবাদিক ও মিডিয়ার ক্যামেরা উপস্থিত হয়ে গেছে। শাহজাদ চৌধুরী আগেই সমস্ত নিউজ চ্যানেল ও সাংবাদিকদের খবর দিয়ে সেখানে ডেকে আনেছিলেন, যাতে অর্থমন্ত্রীর এই সমস্ত জালিয়াতি ও অপকর্মের কথা পুরো দেশবাসীর সামনে সরাসরি চলে আসে। ক্যামেরার ঝলকানি আর সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী তখন একেবারে কর্নার হয়ে যান। তার অহংকার ও ক্ষমতার দম্ভ চোখের সামনে চুরমার হয়ে যেতে দেখা যায়। তিনি কি এখন হাজার হাজার মানুষের সামনে ও টিভির পর্দায় নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা চাইবেন, নাকি নিজের ইগো ধরে রাখতে গিয়ে কোনো নতুন রক্তক্ষয়ী চাল চালবেন? ঠিক এই রোমাঞ্চকর ও থ্রিলিং মোড়েই শেষ হয়ে যায় দুনিয়া টাকার গোলাম নাটকের ২০ নম্বর পর্বটি। এবার আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আগামী ২১ নম্বর পর্ব কবে আসবে এবং সেখানে কি কি ঘটতে পারে। প্রথমত, রিলিজ ডেটের কথা বলতে গেলে প্র্যাঙ্কিং টিম তাদের নিয়মিত শিডিউল অনুযায়ী কাজ করছে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতেই, অর্থাৎ খুব শীঘ্রই তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দুনিয়া টাকার গোলাম নাটকের বহু প্রতীক্ষিত ২১ নম্বর পর্বটি পোস্ট করা হবে। দ্বিতীয়ত, ২১ নম্বর পর্বের কাহিনী নিয়ে যদি কথা বলি, তবে অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী মিডিয়ার মারাত্মক প্রেসার ও ছেলের সুরক্ষার কথা চিন্তা করে সাময়িকভাবে হয়তো সেই অসহায় বাবার কাছে ক্ষমা চাওয়ার এক নাটক করবেন। কিন্তু ক্ষমতার চূড়ায় থাকা এই হিংস্র মানুষটি শাহজাদ চৌধুরীকে এত সহজে কখনোই মাফ করবেন না। ২১ নম্বর পর্বে ক্ষমতা আর গুন্ডা বাহিনী ব্যবহার করে তিনি শাহজাদের ওপর বড় কোনো প্রাণঘাতী